মাদ্রাসার নাম ভাঙিয়ে জমি দখলের অভিযোগ। বিস্তারিত জানাচ্ছিলেন SMK মিজান ময়মনসিংহ থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদি আরফিন ভাবনা। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকায় জমি দখলের অভিযোগ উঠেছে মৃত আব্দুল সবুরের ছেলে মোহাম্মদ শহীদুল্লাহ শহীদের বিরুদ্ধে। ভুক্তভোগী মৃত হাতেম আলীর ছেলে মোহাম্মদ হেলাল অভিযোগ করে বলেন, মাদ্রাসার নাম ভাঙিয়ে আমার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আমি আমার অংশের জমি ফেরত চাই। এলাকাবাসীর একাধিক অভিযোগ রয়েছে, মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ স্থানীয় মাদ্রাসার ক্ষতি করেছে এবং কেউ প্রতিবাদ করলে মামলা দিয়ে হয়রানি করে। এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে তারাকান্দা উপজেলার নির্বাহী অফিস বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। আমার পিতা হাতেম আলী, মোহাম্মদ হাতেম আলী, গ্রাম ডাকিরকান্দা, থানা তারাকান্দা, পোস্ট অফিস বালিকা বাজার, জেলা ময়মনসিংহ। আমার এনো 11 শতাংশ জায়গা, 134 জায়গা, 11 শতাংশ জায়গা। আমার আরো আছে, বিআরএস আছে, দলিল আছে, রেকর্ড আছে, সবই আছে। এরপরেও দুর্বল দল বের করে তারা মাদ্রাসা ভিত্তি করে আরেকজন দিচ্ছে। তারা বলতেছে যে এই জায়গা আমাদের কোন গাওয়া নাই, মাদ্রাসা যদি ছাইরা দেয় আমরা ছাইরা দেন, এরকম করে না তারা দলদারি করতেছে। শহীদ আছে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে এই দ্বন্দ্ব চলতেছে সব জায়গায়, খালি আমার ডালুয়ে না। এই যে আরো এই যে আমাদের ভাই হালিম ভাই, ওই ডালুয়ে সব চলতেছে, কিন্তু তারা লোকে কোনোভাবে জোর কাটাই পারতেছি না। আমার জায়গা ছবি আছে, আপনি এখন চাইবেন আমি এখন দেখাই দেবো। মূল্যবান এই বিরোধিতা করতেছে শহীদ, বর্তমানে সাধারণ সম্পাদক। হ্যাঁ, শহীদ যদি তারা বলে যে তোমরা এই জায়গার কোনো কিছু না, তোমরা শহীদ করো, তাহলে তারা যাইতে দিচ্ছে। তারা এক কথাই বলে যে আমাদের মাদ্রাসা বোঝাইছে, মাদ্রাসা যদি আজকে বলে যাইতে যায় তাহলে আজকে চলে যাবে। মানে মাদ্রাসার নামে আপনাদের সাথে বিরোধিতা করতেছে। আপনার দাবিটা কি? আপনি কি চান? আমার দাবি এটাই যে আমার জায়গাটা সরকারের কাছে, এটাই আমার আগ্রহ আবেদন যে আমার জায়গাটা আমার যাতে বোঝায় দেয় সরকার। আপনার জায়গার পরিমাণ কতটুকু? আমার জায়গার পরিমাণ 2 জায়গা, এক জায়গা হচ্ছে 133 হচ্ছে 27, 134 হচ্ছে 11। আমার হালত সহ বোঝায় দেয় 38 বোঝায় দেয়। আমি তো সরকারি জায়গা নেবো না, আমার হালত বাদ দেয়া 134 জায়গা 11 শতাংশ জায়গা আমি এই জায়গাটাই আমি চাইতেছি। বারবার শব্দটা বলছেন আমাদের নেতৃবৃন্দ, আইনজীবী নেতৃবৃন্দ, শব্দটা শুনতে হয়তো মনে হচ্ছে যে জামাত বা ঐক্যবোধে এই প্রথম নির্বাচন করতেছে। প্রথম নির্বাচন করছে না, আমরা বহুবার আপনাদেরকে বিজয় করেছি। সেই বিজয়ের ধারাবাহিকতায় এইবার প্রথম জামাত ইসলামী মনে করেছে আপনারা যেভাবে নির্লজ্জভাবে মানুষের ভোটাধিকার হরণ করার আর এক মানে অসম এবং অত্যন্ত অন্যায় প্রতিযোগিতায়, অসৎ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, এই ধারাবাহিকতায় আপনাদের সাথে আর জোট করে জামাত ইসলামী নিজেদেরকে কলঙ্কিত করতে চায় না। আর এবার আমরা মনে করি এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সবচেয়ে সচেতন অংশ, যে আইনজীবী অঙ্গনে এক সময় বলা হতো যে আইনজীবী অঙ্গন হচ্ছে দেশের শেষ ঠিকানা, যেখানে মানুষ তার আইনের শাসন এবং বিচারের আশ্বাস পাওয়ার একদম শেষ ধাপ হচ্ছে এটা। সেই শেষ ধাপে যখন কেউ অন্যায় এবং অত্যাচার জুলুমে রাজত্ব কায়েম করে, তখন বুঝতে হয় তাদের পতনের জন্য 17 বছর অপেক্ষা করা লাগবে না, হয়তো 17 মাসই তাদের জন্য যথেষ্ট হবে। আমরা আশা করব এই সচেতন অংশটাকে প্রশ্নবিদ্ধ না করে বরং দেশ এবং জাতির কল্যাণের জন্য গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেটাকে সমুন্নত রাখতে এই নির্বাচনটাকে আপনারা প্রশ্নের ঊর্ধ্বে রেখে যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে, এবং আইনের শাসন রক্ষার জন্য একটা যথাযথ পদক্ষেপ কাঠামো বিনির্মাণের জন্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন বাংলাদেশের জগতে একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে প্রতিস্থাপিত হবে, সেই প্রত্যাশা আমরা সরকারি দল, নীল প্যানেল যারা আছেন এবং এই নির্বাচন কমিশনে যারা আছেন, আমরা আশা করব যে আপনাদের মধ্যে যেন এরকম উপদেষ্টাদের মতো আবার কোনো রাজশাহী তৈরি না হয়, যারা একসময় বলতে বাধ্য হবেন যে আসলে ভোট দেওয়া হয়েছিল কিন্তু আমরা তাদেরকে জিততে দেই নাই, বিজয় অর্জন করতে দেই নাই, আমরা আরেক দলকে বিজয় অর্জন করে দিয়েছি। এই রকম ভূমিকা নির্বাচন কমিশন রাখবে, আমরা সেই প্রত্যাশা করতে চাই না। কিন্তু এটাও মনে রাখতে হবে, ভোটাধিকার হরণ করতে করতে
8 সালের যে নির্বাচন, সেই নির্বাচন থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আমরা দেখলাম উন্নয়ন করতে 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 মানুষের অস্থিমজ্জা থেকে, মানুষের চিন্তার জগৎ থেকে নির্বাচন এবং ভোটটাকেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। সেটার জন্য তারা 17 বছর সময় নিয়েছিল। কিন্তু আমরা এখন লক্ষ্য করছি আমাদের এই সময় যখন বলা হয়ে থাকে যে আমরা অত্যন্ত ঐতিহাসিক একটা নির্বাচন হয়েছে, সেই ঐতিহাসিক নির্বাচন করে বিজয় অর্জন করা দল, তাহলে আপনারা কেন হঠাৎ করে আবার এই ভোট হরণ করার একটা নির্লজ্জ প্রতিযোগিতা আপনারা লিপ্ত হচ্ছেন? তার মানে বোঝা যায় যে আপনারা এইটা শুরু করার অর্থ হলো 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচন যথাযথ হয় নাই, জনগণের প্রতি আপনাদের আস্থা নাই, এটা পৃথিবীর আর কেউ না জানুক, আপনারা জানেন বলে আর নতুন করে আপনারা মানুষের প্রতি আস্থা রাখতে চাচ্ছেন না। আমরা আশা রাখতে চাই সুপ্রিম কোর্ট বার নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে, আইনের শাসন প্রতিষ্ঠার সবচেয়ে নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে এটাকে আমরা সমুন্নত রাখবো। সেই জায়গায় আমাদের এই সবুজ প্যানেল, আপনারা জানেন যে সততায়, দক্ষতায়, মানুষের কাছে আমানতদারিতায় এবং মানুষের আইনের শাসন প্রতিষ্ঠায় তারা লড়াই করেছেন, আপোষ করেন নাই। সেই আইনজীবী নেতৃবৃন্দকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয় করে আমরা 2026 সালের এই নির্বাচনী বাংলাদেশের জন্য আগামী দিনে একটা মডেল হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে যারা উপস্থিত আছেন এবং এই কথা যারা ভবিষ্যতে শুনবেন বা আমাদের মিডিয়ার মাধ্যমে জানবেন, আমরা আমাদের সকল আইনজীবী ভাই বোনদের কাছে আমাদের সবুজ প্যানেল 11 দলীয় জোটের প্রত্যেক প্রার্থীকে আপনারা আপনাদের মূল্যবান রায় প্রদান করে বিজয়। ছাত্রদল যখন এই ওষুধি বৃক্ষরোপণ করে তখন জামাত শিবিররা তখন বিশ্ব বৃক্ষরোপণ করে। সবাইকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীকাল উপস্থিত হবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে। তো আমাদের যারা ছাত্র নেতারা, এদের আবেগের জায়গা হচ্ছে শাহবাগ। আমরা কিন্তু এই জায়গায় কখনো মবের জন্য আমরা পছন্দ না, আমাদের পছন্দ হচ্ছে ঢাকা শহরের প্রাণকেন্দ্র হচ্ছে শাহবাগ। তো এই শাহবাগ এলাকায় যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, তো এইটা স্বাভাবিক বিষয়, আমাদের সকলের মধ্যে আনন্দ বিরাজ করছে। আজকে আপনি দেখবেন যে ঔষধি বৃক্ষের আজকে যে কর্মসূচি ছাত্রদল নেতৃবৃন্দ নিয়েছে, শপথ গ্রহণের পরে 85তম দিনে পদার্পণ করবেন আগামীকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সেজন্য তারা 85টি ঔষধি বৃক্ষ রোপণের সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে আসবেন বাংলা মোটর মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত, আমাদের এই টোটাল আমরা 85টি ঔষধি বৃক্ষ রোপণ করব। আর এই ঔষধি বৃক্ষের চর্চা প্রথম শুরু করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম। এখনো সৌদি আরবে কেউ গেলে সেটা জিয়া সাজারা নামে পরিচিত হয়। সেই গাছটা, নিম গাছের নাম হয়ে গেছে জিয়া সাজারা। নিম গাছের গুণ হচ্ছে প্রচুর পানি ধরে রাখতে পারে এবং প্রচুর বৃষ্টিপাতে সহযোগিতা করে। তো আজকে বাংলাদেশের যখন গণতন্ত্রের দুরবস্থা ছিল, তখন বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছিলেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তার পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমে যেদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সেদিন স্বর্ণচাপা গাছ লাগিয়েছেন। সেটি একটি গুরুত্বপূর্ণ ঔষধি বৃক্ষ। তো আমরা যে এই চর্চা, ভালোর চর্চা সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম থেকে আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখন তারেক রহমান সেই ধারা অব্যাহত রেখেছেন। কিন্তু তারপরেও আপনারা দেখবেন ছাত্রদল যখন এই ঔষধি বৃক্ষরোপণ করে তখন জামাত শিবিররা তখন বিশ্ব বৃক্ষরোপণ করে। তারা যখন বট বাহিনী বিভিন্ন জায়গায় অনলাইনে দেখবেন সে বিশেষ সরাসরি তারা সংসদে যেমন মব করে, পাশাপাশি এই বিষ বৃক্ষরোপণ করে। অবশ্য তাদের মন খারাপের কারণও আছে, তারা হচ্ছে রাতে বেলা ঘুম হয় না। এখন আপনি দেখবেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তারা নির্ঘুম রাত কাটায়। আর নির্ঘুম রাত যে কাটায় তাদের জন্য ওষুধ আছে, এখানে ঔষধি বৃক্ষ আছে, এখানে ক্যামোমিল আছে, ল্যাভেন্ডার আছে, অশ্বগন্ধা আছে, এগুলা হলো ঘুমের জন্য কাজে লাগে। তো আমরা জামাত শিবিরের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এখানে ঔষধি গাছগুলো যে আমরা লাগাবো, আপনারা যেহেতু গুপ্তভাবেই কাজবাজ করেন, আপনারা গুপ্তভাবে গাছের পাতা, বাকল এগুলা ছিঁড়ে নিয়ে যান, আবার ক্ষতি করেন না, গাছটা একবার উপরে ফেলেন না। আপনাদের গুপ্ত রাজনীতি করার তো অভ্যাস আছে, তো গুপ্তভাবেই আপনারা এখান থেকে এই অশ্বগন্ধা, ক্যামোমিল আর হচ্ছে আপনার হলো এই ল্যাভেন্ডার, এগুলা থেকে আপনার পাতা নিয়ে যান, কোনো সমস্যা নাই, আমরা কিছু মনে করবো না। আপনাদের ঘুম ভালো হইলে তাহলে আর মপ করতে ইচ্ছা করবে না। আপনারা যে মাঝে মাঝে মপ করতে যান, আমরা দেখলাম বাংলাদেশ কখনো, এই বাংলাদেশে যে জন্ম হয়েছে অবশ্যই রাজনীতি যুক্ত পরিবেশে বাংলাদেশের জন্ম হয়েছে, না হলে কোনোদিন এই স্বাধীন বাংলাদেশের জন্ম হইতো না। এখানে প্রত্যেকটা মানুষ রাজনৈতিকভাবে সচেতন। 24-এর গণ অভ্যুত্থানে প্রত্যেকটা মা বোন
যারা গৃহিণী ছিল, আমার মা বোনেরা ছিল, প্রত্যেকেই রাজনৈতিকভাবে সচেতন ছিল বলেই আজকে আমরা সফল হয়েছি, এই বাংলাদেশ পেয়েছি। যারা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায় তাদের অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে, তাদের ট্রান্সফরমেশনে কোনো গন্ডগোল হচ্ছে। তারা ছাত্রলীগ করে এসে মাঝে বৈষম্য বিরোধী করে এখন তারা শিবিরের খাতায় নাম লেখাচ্ছে। তো এই যে গুপ্ত রাজনীতির চর্চা, তাদের তো চর্চা বন্ধ হয়ে যাবে, কারণ যেখানে রাজনীতি মুক্ত ক্যাম্পাস থাকবে সেখানে স্বর্গরাজ্যে থাকবে হলো এই শিবিররা। সেটা কোনোদিন সম্ভব না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আপনারা যতই চেষ্টা করেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মন থেকে ছাত্র দলের নাম তো কোনোদিন মুছে ফেলতে পারবেন না, বরঞ্চ প্রতিটি শিক্ষার্থীর মন জয় করে আগামীতে ছাত্র সংসদে ভূমিধ্বস বিজয় নিয়ে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে বিচরণ করবো ইনশাল্লাহ।